আসসালামুয়ালাইকুম। স্বাগতম সবাইকে আজকে আমার নতুন টিউটোরিয়ালে। টাইপোগ্রাফি। টাইপোগ্রাফি সম্পর্কে তো আমরা গত ক্লাসে জেনেছি এবং টাইপফেস এবং টাইপোগ্রাফির মধ্যে ফন্টের মধ্যে যে পার্থক্য সেগুলো গত ক্লাসে আমরা জেনেছি। আজকে জানবো আসলে আমরা কোথায় কোন ফন্ট বা কোথায় কেমন টাইপোগ্রাফি ব্যবহার করব সে সম্পর্কে এবং ফন্ট কত ধরনের সে সম্পর্কে। টাইপস অফ ফন্ট। টাইপোগ্রাফি তো আমরা সবাই ব্যবহার করি ডিজাইন করার সময় কম বেশি। প্রয়োজন তো অবশ্যই পড়ে টাইপোগ্রাফি। গ্রাফিক ডিজাইনের ভিজুয়াল এলিমেন্ট বলে কথা। টাইপোগ্রাফি বাদ দিয়ে তো আপনি ডিজাইন করতে পারবেন না। তো এক্ষেত্রে আমাদের ম্যাক্সিমাম ক্ষেত্রে আমাদের দ্বিধা এবং সংশয় তৈরি হয়। আচ্ছা, আমি একটা পোস্টার বানাচ্ছি। এখানে কোন ধরনের ফন্ট ব্যবহার করব? আমি একটা টি-শার্ট বানাচ্ছি। আমি এখানে কোন ধরনের ফন্ট ব্যবহার করলে ভালো লাগবে? আমি একটা ম্যাগাজিন বানাচ্ছি। আমি একটা ওয়েডিং এর জন্য রিসেপশনের জন্য একটা কার্ড বানাচ্ছি। আমি একটা ব্র্যান্ডের জন্য আমি প্রমোট ব্যানার বানাচ্ছি। তো এই যে বিভিন্ন ক্ষেত্র বিশেষে আমরা কোথায় কোন ফন্ট ব্যবহার করব এ বিষয়ে আমাদের অনেক সময় ম্যাক্সিমাম সময় একটা সংশয় তৈরি হয়। তো আজকে টিউটোরিয়ালটা দেখবেন ইনশাআল্লাহ স্কিপ না করে। আগামীতে যখন ডিজাইন করতে যাবেন তখন ফন্ট, টাইপস অফ ফন্ট এবং কোথায় কোন ফন্ট দিবেন এই বিষয়ে ইনশাআল্লাহ আর কোনো সমস্যা থাকবে না। তো আজকের ভিডিওটা যারা দেখছেন তারা দেখার পরে এমন মনে হতে পারে যে আমি ভিডিওটা আগে কেন দেখি নাই বা আমি টাইপস অফ ফন্ট সম্পর্কে আগে কেন জানি নাই। তাহলে হয়তো আমার পূর্বের ডিজাইন করার সময় এমন জটিলতা বা এমন পরিস্থিতির সম্মুখীন হতে হতো না বা আমার ডিজাইনটা তাহলে নিশ্চয়ই প্রফেশনাল মানের হতো। তো চলুন আর কথা বাড়াবো না, ডিজাইন টিউটোরিয়ালটি শুরু করি। ফার্স্টে আমি আপনাদের মোট কত ধরনের ফন্ট আছে সেটা বলবো। তারপর এক এক করে বিস্তারিত কোথায় কোন ফন্ট ব্যবহার করবেন সেটা বলবো। তো টাইপস অফ ফন্ট। ফন্টকে ৫ টা ভাগে ভাগ করা যায়। তার ১ নাম্বার হচ্ছে সেরিফ ফন্ট, তারপরে ২ নাম্বার হচ্ছে সান্স সেরিফ ফন্ট, ৩ নাম্বার হচ্ছে স্লাভ সেরিফ ফন্ট, ৪ নাম্বার স্ক্রিপ্ট ফন্ট এবং ৫ নম্বর ডিসপ্লে অর ডেকোরেটিভ ফন্ট বা একে ফ্যান্সি ফন্টও বলা হয়ে থাকে। ফার্স্ট আলোচনা করব সেরিফ ফন্ট নিয়ে। চলুন সরাসরি সেরিফ ফন্ট আমরা একটু দেখে আসি। তো আমরা যদি গুগলে সার্চ দিই সেরিফ ফন্ট লিখে, সেরিফ ফন্ট, আমরা সরাসরি একটু চলে যাই সেরিফ ফন্টের দিকে। দেখেন এখানে কিন্তু সেরিফ ফন্ট আমরা দেখতে পাচ্ছি। দেখেন এখানে প্রত্যেকটা অ্যালফাবেটের নিচের দিকে একটু স্ট্রোক টাইপের, যেটাকে আমরা হ্যান্ডেল বলতে পারি। দেখেন এখানে প্রত্যেকটা ফন্টের নিচের দিকে একটু হ্যান্ডেল বিশেষ থাকবে শেষের প্রান্তে। অ্যালফাবেটের শেষের প্রান্তে হ্যান্ডেল যুক্ত থাকবে, এটাকে স্ট্রোক বলা হয়। তো আমরা আহ, বুঝতে পারছি যে সেরিফ ফন্ট কোনগুলো, যেগুলো হচ্ছে হ্যান্ডেল বিশিষ্ট, মানে সহজ ভাষায় বা স্ট্রোক সম্বলিত। অ্যাকচুয়ালি সেরিফ ফন্ট অনেক পুরনো হিস্টোরিক্যাল ফন্টের ব্যবহার হয়ে থাকে। এখন কিছু উদাহরণ দেখেন অ্যাকচুয়ালি ব্যবহার হয়েছে এমন ক্ষেত্রে। তো আমি আপনাদের জন্য একটু ট্যাব ওপেন করে রেখেছি যে সেরিফ ফন্ট যাতে আপনাদের বুঝতে সুবিধা হয়। দেখেন এখানে সেরিফ ফন্ট মূলত কোথায় ব্যবহার হয়ে থাকে। সেরিফ ফন্ট মূলত নিউজ পেপার, ম্যাগাজিন বা বড় কোনো ব্র্যান্ডের ক্ষেত্রে এই সেরিফ ফন্টগুলো ব্যবহার হয়ে থাকে। দেখেন এখানে কিন্তু প্রত্যেকটা লেটার একদম কত সুন্দর করে মানে মানে এখানে ফুটে উঠেছে, একটা একটা ক্লাসি একটা লুক দিচ্ছে বা এখানে একটা প্রফেশনাল বা একটা এখানে কিন্তু গ্ল্যামার একটা লুক দিচ্ছে। আমরা যদি খেয়াল করি যে ম্যাগাজিনের ক্ষেত্রে ফ্যাশন ম্যাগাজিন কাভার লিখে আমি যখন সার্চ দিয়েছি তখন দেখতে পাচ্ছেন যে প্রত্যেকটা ফ্যাশন ম্যাগাজিনের ক্ষেত্রে প্রত্যেকটা কাভার পিকচার কিন্তু মানে প্রত্যেকটাতে অ্যালফাবেটের এই যে শুরু শেষের প্রান্তে কিন্তু একটা স্টক সম্বলিত লেটার। তো আমি যদি শুধু ম্যাগাজিন লিখে সার্চ দিই তারপরও দেখেন ভগ একটা অনেক পুরনো এবং বিখ্যাত একটা ম্যাগাজিন,
দেখেন এটা কিন্তু দীর্ঘদিন ধরে তাদের একটা হিস্টোরি এবং ব্র্যান্ডকে প্রমোট করছে এবং তাদের এই ফন্টটা কিন্তু স্যারি ফন্ট ব্যবহার করা হয়। প্রত্যেকটা ম্যাগাজিন কিন্তু স্যারি ফন্ট দিয়ে ব্যবহার করা হয়। আমরা গুচি সম্পর্কে তো কম বেশি সবাই জানি। গুচি কত পুরনো একটা ব্র্যান্ড এবং ওয়ার্ল্ড ওয়াইড একটা বিখ্যাত একটা ব্র্যান্ড। গুচি ফন্টটা কিন্তু লেখা হয়েছে সেরিফ ফন্ট দিয়ে। দেন আমরা টাইম ম্যাগাজিন সম্পর্কে কম বেশি সবাই জানি অথবা নাও জানতে পারি, সেটা বড় কথা না। টাইম ম্যাগাজিন কিন্তু অনেক পুরনো একটা গ্ল্যামার, একটা প্রফেশনাল, একটা হিস্টোরি বহন করে এই টাইম ম্যাগাজিন এবং সেই টাইম ম্যাগাজিনের কিন্তু দেখেন টাইম লেখাটা কিন্তু স্যারি ফন্ট দিয়ে। অর্থাৎ স্যারিফ ফন্ট ব্যবহার করা হয় কিছুটা ক্লাসি বা লাক্সারিয়াস ডিজাইন বা ব্র্যান্ডের ক্ষেত্রে হিস্টোরিয়াল ফিলিং, মানে যেখানে হিস্টোরিয়াল একটা ফিলিং আছে সেরিফ ফন্ট সেখানে ব্যবহার করা হয়। ওল্ডেস্ট ব্র্যান্ডের জন্য, ওল্ডেস্ট ব্র্যান্ড যেমন গুছি আমি দেখালাম, আবার টাইম ম্যাগাজিন কিন্তু এটা অনেক ওল্ড, এক্ষেত্রেও কিন্তু সেরিফ ফন্ট ব্যবহার করা হয়েছে। তো ওয়ার্ল্ডের টপ ব্র্যান্ড ম্যাগাজিন সবকিছুই মূলত সেরিফ ফন্ট দিয়ে ব্যবহার করা হয়ে থাকে। অর্থাৎ স্যারি ফন্ট একটা হিস্টোরি, একটা ক্লাসি, নিজের একটা স্ট্যান্ডার্ড মেনটেন করে, নিজের একটা গ্ল্যামার বা এক্সপেন্সিভ একটা ব্র্যান্ডেড বোঝায়, অর্থাৎ প্রফেশনাল বোঝায়। তো আমরা তো সেরিফ ফন্ট সম্পর্কে জানলাম, এবার জানবো স্যান্স সেরিফ ফন্ট সম্পর্কে। সেরিফ অ্যান্ড স্যান্স সেরিফ। স্যান সেরিফ অর্থ উইথ হ্যান্ডেল অর উইথ স্ট্রোক, আর সেন্স সেরিফ অর্থ উইদাউট। সেন্স অর্থ উইদাউট বোঝাচ্ছে এখানে। আমরা যেমন সেরিফ ফন্টে দেখে আসলাম যে প্রত্যেকটা অ্যালফাবেটের শেষ প্রান্তে একটা স্ট্রোক থাকবে বা যেটাকে আমরা সহজে হ্যান্ডেল বলছি। বাট সেন্স সেরিফ ফন্ট উইদাউট হ্যান্ডেল, যেটা সিম্পল ভাবে যে ফন্টগুলো আমরা সচরাচর ব্যবহার করে থাকি সেগুলো হচ্ছে সেন্সরি ফন্ট। তো বিস্তারিত দেখি চলুন। স্যান্সারি ফন্ট মানে আমরা মূলত অলমোস্ট সব জায়গাতেই দেখে থাকি। অলমোস্ট এভরিওয়্যার আমাদের চোখে কিন্তু স্যান্সারি ফন্টের ব্যবহার দেখে থাকি। যেটা আসলে সিম্পলি ব্যবহার করা হয়। সিম্পল যে ফন্টটা বিভিন্ন ধরনের যে ওয়েবসাইট, অ্যাপস সকল ক্ষেত্রে কিন্তু আমরা নরমালি স্যান্সারি ফন্টের ব্যবহার দেখে থাকি। স্যান্সারি ফন্ট সব জায়গায় দেখতে পাবেন। অল অফ দ্য ওয়ার্ল্ড সব ধরনের ব্যানার্স, পোস্টার্স, আসলে যে ফন্ট খুব সহজে পড়া যায়, যে ফন্টগুলো সহজে রিডেবল, এ ধরনের রিডেবল ফন্ট সেটাই হচ্ছে স্যান্সারি ফন্ট বা মডার্ন ফন্টও বলা যেতে পারে। আম যে এক্সপেন্সিভ, গ্ল্যামার এক্ষেত্রে তো হচ্ছে সেরিফ ফন্টের ব্যবহার করা হয়। আর যেগুলো হচ্ছে মডার্ন ফন্ট, সিম্পল, রিডেবল সেগুলোর ক্ষেত্রে আমরা আ সেরিফ সান সেরিফ ফন্ট ব্যবহার করে থাকবো। সেরিফ ফন্ট কিন্তু ব্যবহার কম। যেহেতু ওটা এক্সপেন্সিভ এবং গ্ল্যামার ক্ষেত্রে ব্যবহার করা হয়। কিন্তু সচরাচর কিন্তু সান সেরিফ ফন্টের ব্যবহার তুলনামূলকভাবে অনেক বেশি। আজকাল সব মডার্ন ডিজাইনে বড়, বড় কোম্পানির লোগো যত আছে সব জায়গায় সান সেরিফ ফন্ট ব্যবহার করা হয়। অর্থাৎ আমরা বলতেই পারি যেসব ডিজাইন সিম্পল হবে, নরমাল হবে বা সহজে রিডেবল হবে, যে ডিসক্রিপশন বা ইনফরমেশন দেয়া লাগবে সেসব ডিজাইন sans serif ফন্ট ব্যবহার করে থাকবো। এটা আসলে কোনো ইমোশন কাজ করবে না। এটা হচ্ছে ইমোশনলেস। আর একটা কথা বলতে ভুলেই গিয়েছি, সেটা হচ্ছে সেরিফ ফন্ট কিন্তু ইমোশন বহন করে। একটা ব্র্যান্ডের ইমোশন, ঐতিহ্য বহন করে। তখন ওটা সেরিফ ফন্ট ব্যবহার করা হয়। আর sans serif ফন্ট উইথআউট ইমোশন, ইমোশনলেস একটা ফন্ট। তো আশা করি বুঝতে পারছেন। আমরা নেক্সট যাবো স্লাভ সেরিফ ফন্টে। স্লাভ সেরিফ ফন্ট। তো আমরা এখন জানবো যে স্লাভ সেরিফ ফন্টটা আবার কি। সেরিফ ফন্ট কিছুটা সেরিফ ফন্টের মতো স্ট্রোক সম্বলিত। তবে এই ফন্টের স্ট্রোক থিক বা মোটা, কিছুটা রেক্টেঙ্গুলার মতো লাগে আমার কাছে। এই ফন্টের ব্যবহার মূলত অনেক কম জায়গায় হয়ে থাকে। মূলত আমরা সচরাচর স্পোর্টস লোগোতে অথবা স্কুল আর কলেজের লোগোতে স্লাভ সেরিফ ফন্টের ব্যবহার দেখে থাকি, যে মূলত হেডলাইন গুলোতে, পোস্টারের হেডলাইন গুলোতে স্লাভ সেরিফ ফন্টের ব্যবহার দেখতে পাই। তো বাই দ্য ওয়ে, এই কথা বলতে গিয়ে অন্য একটা কথা মনে পড়লো, সেটা হচ্ছে যেহেতু স্কুল কলেজের লোগোতে স্লাভ সেরিফ ফন্টের ব্যবহার হয়ে থাকে, তো আমি গত কয়েক বছর আগে স্টুডেন্ট অফ দ্য ইয়ার একটা মুভি দেখেছিলাম ভারতের। সেখানে কিন্তু স্টুডেন্ট অফ দ্য ইয়ার মুভির যে পোস্টার, তার হেডলাইনটা কিন্তু স্টুডেন্ট অফ দ্য ইয়ার এই লেখাটা কিন্তু স্লাভ সেরিফ ফন্টের।
পরবর্তীতে যখন স্টুডেন্ট অফ দ্য ইয়ার 2 আসলো তখন কিন্তু সেই পোস্টার তাতেও কিন্তু স্লাভ স্যারিফ ফন্টের ব্যবহার আমরা দেখতে পাচ্ছি। তো বুঝতে পারছেন যে স্লাভ স্যারিফ ফন্ট কোনগুলো, কিছুটা স্যারিফ ফন্টের মতো, বাট ওর স্ট্রোক গুলো থিক বা মোটা। স্ক্রিপ্ট ফন্ট, স্ক্রিপ্ট ফন্টকে আবার তিন ভাগে ভাগ করা হয়, একটা হচ্ছে হ্যান্ড রাইটেন, ব্রাশ আর ক্যালিগ্রাফি। হ্যান্ড রিটেন কোনটা, যেটা হচ্ছে দেখে মানে মনে হয় যে হাত দিয়েই লিখেছে ফন্টটা, সেটাই হচ্ছে হ্যান্ড রিটেন ফন্ট। তো হ্যান্ড রিটেন ফন্ট আমাদের মূলত যখন ট্রাভেল, লাইফস্টাইল এ ধরনের পোস্টারের ক্ষেত্রে হেডিং এ দেখা যায় যে হ্যান্ড রিটেন ফন্টের ব্যবহার। অ্যাডভেঞ্চার, ওয়ার্ল্ড ওয়াইড, নেচার, এই ব্রাশ ফন্ট কিছুটা দেখতে মনে হয় যে ব্রাশ দিয়ে লিখেছে এবং কিছুটা স্ট্রোক সম্বলিত হয়। তো অ্যাডভেঞ্চার টাইপের ক্ষেত্রে ব্রাশ ফন্ট দিয়ে লেখা হয়ে থাকে। এরপরে জানবো ক্যালিগ্রাফি। ক্যালিগ্রাফি ফন্ট কোনগুলো, মানে কোথায় ব্যবহার করা হয়? ক্যালিগ্রাফি ফন্টগুলো মূলত উইশ করার ক্ষেত্রে ব্যবহার করা হয়ে থাকে। তো আমরা যখন হ্যাপি নিউ ইয়ার জানাই, হ্যাপি বার্থডে জানাই, হ্যাপি ম্যারেজ ডে, হ্যাপি ক্রিসমাস ডে, বা আমরা যখন ওয়েডিং এর নিমন্ত্রণ পত্রটা দেখি, আমরা কিন্তু অবশ্যই লক্ষ্য করলে দেখতে পারবো যে ওয়েডিং এর নিমন্ত্রণ পত্রে কিন্তু ক্যালিগ্রাফি ফন্টের ব্যবহার করা হয়ে থাকে। তো আশা করি বুঝতে পেরেছেন। ডিসপ্লে অর ডেকোরেটিভ ফন্ট, বা এটাকে ফ্যান্সি ফন্টও বলা হয়ে থাকে। তো মিউজিক, মুভিজ এর পোস্টারে কিন্তু এ ধরনের ফন্ট ব্যবহার করা হয়ে থাকে। এই ফন্ট অন্য সব ফন্ট থেকে একটু আলাদা, বা এটা একটু স্বতন্ত্র টাইপের। অন্য যে ৪ কোয়ালিটির ফন্ট আছে তার সাথে কিন্তু এর মিলে না। তো এই ফন্টগুলো কিন্তু আমরা দেখলেই বুঝতে পারি যে এটা হচ্ছে ডিসপ্লে ফন্ট। তো ফন্টের নিজের তেমন কোনো আসলে ক্যারেক্টারিস্টিক নেই যে যেটা দেখে আমি সংজ্ঞায়িত করব। আর এই ফন্ট হচ্ছে ডেকোরেটিভ করা হয়, এটাই মূলত আমরা মানে দেখে থাকি এবং এই ব্যবহারটাও অনেক কম। তো এতক্ষণ আমরা সেরিফ, স্যান্স সেরিফ, স্লাভ সেন্স সেরিফ, স্ক্রিপ্ট, ডিসপ্লে ও ডেকোরেটিভ ফন্ট সম্পর্কে জানলাম, এবং এগুলো স্থানভেদে কোথায় কোনটা ব্যবহার করব এবং কোথায় কোনটা ব্যবহার করা উচিত সে সম্পর্কে মোটামুটি আমি মনে করি যে আপনারা বুঝতে পেরেছেন। এবং ডিজাইনের ক্ষেত্রে যদি আপনারা এগুলো অ্যাপ্লাই করেন এবং মেনে চলেন, ইনশাল্লাহ আপনিও একজন প্রফেশনাল মানের ডিজাইনার হতে পারবেন, এবং পরবর্তীতে আর কখনো সংশয় হবে না যে আসলে এখানে কোনটা দিব, এখানে কোনটা দিব, ব্যাপারটা আপনাদের এত জটিল মনে হবে না। তো আজকে যে বিষয়গুলো নিয়ে কথা বললাম, আপনি ছোট্ট একটা নোট করে রাখতে পারেন যে এই ক্ষেত্রে এই ফন্টগুলো ব্যবহার করব, তাহলে ইনশাল্লাহ আর কোনো সমস্যা হবে না। তো আজকের টিউটোরিয়ালটা এ পর্যন্তই। তো এতক্ষণ পর্যন্ত যারা দেখলেন, আমি আশা করব এখন একটা লাইক এবং সাবস্ক্রাইব করে দিবেন। আর যদি অলরেডি সাবস্ক্রাইব করে থাকেন, ভেরি থ্যাঙ্কফুল টু ইউ। তো আমার স্বপ্ন পূরণে যদি আপনারা এগিয়ে নিয়ে যেতে পারেন, তাহলে আপনাদের প্রতি চিরকৃতজ্ঞ থাকবো, এবং আশা করি আপনারা আমার সঙ্গে থাকবেন। আমার নতুন ভিডিওগুলো আপডেট পেতে বেল আইকনটিতে একটু ক্লিক করে রাখবেন, তাহলে আমি যখনই নতুন ভিডিও আপলোড করব তখনই ইনশাল্লাহ প্রত্যেকটা ভিডিও পেয়ে যাবেন। তো আমি যেহেতু ইউটিউবে নতুন এসেছি, তা আমার ভুল বা আমার কিভাবে করলে আরো ভালো হবে এই বিষয়গুলো নিয়ে আপনারা কমেন্টে আমাকে জানাতে পারেন। এতে করে আমি উপকৃত হব এবং খুশি হব। তো আজকে এই পর্যন্তই। অসংখ্য ধন্যবাদ সবাইকে। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ। নতুন ভিডিও দেখার আমন্ত্রণ রইল। আসসালামু আলাইকুম।